আসসালামু আলাইকুম। আসলে সবাই অবগত আছেন যে ইদানিং কিন্তু একটা এসএসসি পরীক্ষা চলে গেল। অনেকেই পাস করছে, অনেকেই পাস করে নাই। কারণ কি জানেন? এর কারণটা হলো যেমন কর্ম করছো সেরকম ফল। তুমি কর্ম ভালো করছো, লেখাপড়ার দিকে ফোকাস ভালো দিছো, ভালোভাবে পড়াশোনা করছো, পরীক্ষা দিছো ভালো, তোমার রেজাল্ট ভালোই আসবে। তুমি হয়তো মোবাইলে আসক্ত ছিলা, বিভিন্ন ওয়েবসাইটে আসক্ত ছিলা, এই জন্য কিন্তু তোমার রেজাল্টটা খারাপ হয়েছে। তুমি একা একাই চিন্তা করো তো যে পরীক্ষার আগে তুমি কি কি করছো এবং লেখাপড়ার সময় তুমি কি কি করছো। তোমারটা যদি তোমার ভুল যদি তুমি ধরতে পারো, তাহলে মানুষে বুঝার লাগে না তো। কারণ এই খামাখা মাস্টারের দোষাও যে মাস্টার ফেল করে দিছে, বোর্ড থেকে ফেল করছে, অনেক সাক্ষাৎকারে দেখতেছি। আসলে ভাই জানো, তুমি চেষ্টা করো, এখনও সময় আছে। তোমার এক সাবজেক্ট চলে গেছে, কিংবা বোন তুমি চেষ্টা করো, এক সাবজেক্ট গেছে, তুমি আবার পরীক্ষা দাও। অন্য সাইটে মন না দিয়ে, মোবাইলের বেশি মানে মোবাইলের দিকে বেশি মন না দিয়ে তুমি লেখাপড়ার দিকে ফোকাস দাও, তোমার রেজাল্ট ভালো হবে আশা করি। কারণ তোমার ভুল কিন্তু তুমি বুঝতে পেরেছো। ফাও এই খামাখা মানসিক দোষ দিয়ে তো লাভ নাই। তো যেমন কর্ম করবা তেমন ফল পাবা, লেখাপড়া ভালো করবা, রেজাল্টও ভালোই আসবে আশা করি। কারণ একটা শিক্ষক কখনো চায় না যে একটা ছাত্রকে আসলে ফেল করে দিই। কারণ কি জানো, একটা শিক্ষক সব সময় চায় যে এই ছাত্রীটা খুব ভালোভাবে লেখাপড়া করুক, ভালো রেজাল্ট করুক, কিন্তু মাস্টারদের নাম হবে, সুনামের জন্য ওরা সবসময় কিন্তু তোমাদের পক্ষে। গার্জেনই হয়, গার্জেন যতই মানে চ্যাংটা কথা কোক কিংবা কষ্টের দেওয়ার কথা বলুক, কিন্তু তারপরেও কিন্তু গার্জেনের মতোই। গার্জেন কিন্তু ওই দেখা যায় সারাদিন শেষে যতই বকাবকি করুক, রাত হলে বাসায় গেলে পারে কিন্তু বাবা মা এবং গার্জেন পক্ষ যারা থাকে তারা কিন্তু ঠিকই আদর করে। তো এটা বাদ দিয়ে আসলে মনোযোগ দাও তোমরা লেখাপড়ার দিকে, তোমাদের রেজাল্ট ভালো হবে ভাই। মন খারাপের কোনো কিচ্ছু নাই, কষ্ট মনে নিও না এবং বাজের দিকে তোমরা খেয়াল দিও না। তোমরা লেখাপড়ার দিকে ফোকাস দাও, তোমাদের রেজাল্ট ভালো হবে আশা করি। সবাই ভালো থাকবেন। ভিডিওটা আশা করি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।